প্রিয় ছাত্ররা, তোমরা দেখো, আজকে তোমাদের আমরা এই মহাকর্ষের ম্যাথগুলা দেখাবো। ঠিক আছে, খেয়াল করো। মহাকর্ষের আমি এর আগের ক্লাসে সবগুলা ফর্মুলা ডিরাইভ করে দিছিলাম এবং তোমাদের বারবার বলছিলাম যে থিওরিগুলা বারবার দেখবা, দেখার পরে উদাহরণের ম্যাথগুলা করবা। আজকে মানে এই চ্যাপ্টারটা অঙ্ক খুবই ইজি, যদি তুমি একটু প্র্যাকটিস করো আর আজকের ক্লাসটা একটু শোনো। আমি মোটামুটি চেষ্টা করবো হালকা একটা গাইডলাইন দিতে। হ্যাঁ, খেয়াল করো, আমি সবগুলা ফর্মুলা বোর্ডে লিখে দিছি। আগে তুমি সূত্রগুলো একটু খাতায় তুলবা। ঠিক আছে, সবগুলা ফর্মুলা দেখো। জি ইকুয়াল টু কত? জি এম বাই আর স্কোয়ার। কেমন? এখানে এমটা কি? পৃথিবীর ভর। আরটা কি? পৃথিবীর ব্যাসার্ধ। এইচটা কি? আবার দেখো, এইচ উচ্চতা অভিকর্ষজ ত্বরণ হইলে জি প্রাইম ইকুয়াল টু জি এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। এটাকে কিন্তু আমরা এইভাবেও লিখতে পারি, জি প্রাইম ইকুয়াল টু 1 মাইনাস টোয়াইস এইচ বাই আর ইন্টু জি। হ্যাঁ, আবার এইচ মিটার অভ্যন্তরে হইলে জি প্রাইম ইকুয়াল টু 1 মাইনাস এইচ বাই আর। খেয়াল করছো, যখন আমি সূত্র ডিরাইভ করছিলাম এই ফর্মুলাগুলো কিন্তু আমি ডিরাইভ করে তোমাদের দেখাইছি। পৃথিবীর ঘনত্ব রো ইকুয়াল টু 3 বাই 4 পাই আর কিউব। আবার দেখো, কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে তিনটা ফর্মুলা 5, 6, 7। কেমন? কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে বি ইকুয়াল টু জি এম বাই আর প্লাস এইচ। কৃত্রিম উপগ্রহের বিচরণকাল টি ইকুয়াল টু টোয়াইস পাই আর প্লাস এইচ রুট আর প্লাস এইচ বাই জি এম। কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে উচ্চতা। হ্যাঁ, এরপর আসো মুক্তিবেগ কি? বি ইকুয়াল টু 2√2 GR। আবার পৃথিবীর বিভবের ফর্মুলা বি ইকুয়াল টু মাইনাস জি এম বাই আর। কেপলারের সূত্র থেকে ফর্মুলা T1 স্কোয়ার বাই R1 কিউব, T2 স্কোয়ার বাই R2 কিউব। আর পৃথিবীর আহ্নিক গতির ক্ষেত্রে জি ল্যামডা ইকুয়াল টু কত? জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। এই যে ফর্মুলাগুলো আমি দিলাম, এই ফর্মুলাগুলো তোমরা কিন্তু এখন আগে খাতায় লিখো। ঠিক আছে, খাতায় লেখার পর আমি এখন একটা ম্যাথ দেখাবো। এই ম্যাথটার সাথে আমি অনেকগুলো সিমিলার ম্যাথ টেস্ট পেপার তোমার মেইন বইয়ের অঙ্কগুলো বলে দিব। আমি আশা করি তোমরা এই ক্লাসটা করার পর সাথে সাথেই এই ম্যাথগুলো করবা। ঠিক আছে, এখন আমরা একটা সিকিউতে যাচ্ছি 19 সালের। দেখো, আমি আজকে প্রথমে যে ম্যাথটা উল্লেখ করতেছি সেই ম্যাথটা হচ্ছে কৃত্রিম উপগ্রহ সংক্রান্ত। কৃত্রিম উপগ্রহ সংক্রান্ত কিন্তু তোমাদের অনেক ম্যাথ পরীক্ষায় আসে। ক্লিয়ার? তোমরা একটা জিনিস, শুধু 3টা ফর্মুলা জানতে হবে। আর এখানে দেখো, একটি কৃত্রিম উপগ্রহ কেনেডি স্পেস সেন্টার হতে উৎক্ষেপণের পর ভূপৃষ্ঠ হতে এত মিটার উচ্চতায় নিরক্ষ বরাবর প্রদক্ষিণ করছে। তোমার প্রশ্নে এখানে পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া ছিল, পৃথিবীর মানে অভিকর্ষজ ত্বরণ দেওয়া ছিল, সেগুলো আমি জাস্ট তুলি নাই, লাইনটা বড় হয়ে দেখা। এখানে দেখো, চাইছে কি উপগ্রহটির পর্যায়কাল কত, আর খটাতে চাইছে উপগ্রহটি একটি ভূস্থির উপগ্রহের ন্যায় আচরণ করে কি। আসলে এই অঙ্কটা মানে সেটিংসটা সঠিক হয় নাই। এক হইল কত হইল উপগ্রহটির পর্যায়কাল কত। আমরা কিন্তু একটা জিনিস সবসময় জানি যে একটা কৃত্রিম উপগ্রহ কখন আমাদের স্থির হয়, যে এটা তোমরা আগেই শুনছো, যার আবর্তনকাল পৃথিবীর আহ্নিক গতির আবর্তনকালের সমান। মনে আছে? যার আবর্তনকাল পৃথিবীর আহ্নিক গতির আবর্তনকালের সমান, হ্যাঁ, তখন সেই উপগ্রহটি কি হয়? সেটা আমাদের ভূস্থির হয়। তাহলে এখানে খেয়াল করো, আমাদের কী দেওয়া আছে? উচ্চতাটা দেওয়া আছে। খেয়াল করো, উচ্চতাটা দেওয়া আছে এইচ ইকুয়াল টু কত? 3.58 ইন্টু 10⁻⁷ এত মিটার। পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে 6.4। ঠিক আছে, পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে 6.4 ইন্টু 10⁶ মিটার। আমরা জানি কি টি ইকুয়াল টু 2 পাই আর প্লাস এইচ রুট জিএম বাই আর প্লাস এইচ। ওকে, আবার এটা আমরা ব্যবহার করতে পারি এই কারণে, যেহেতু আমাদের এম এর মানটা দেওয়া নাই, আমি জি ইকুয়াল টু দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এইটাকে তুমি একটুখানি বদলায় নাও, টোয়াইস পাই 2 পাই আর প্লাস এইচ, তারপরে বসাও জি আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ। এই সবগুলা ভ্যালু তুমি বসাও। 3.14 আর এর মান বসাও 6.4 ইন্টু 10⁶
এইচ এর মান বসাও 3.58 ইন্টু 10⁻⁷। তারপরে দেখো এগুলার মান বসাও 9.8 ইন্টু কত 6.4 ইন্টু 10⁶ হোল স্কোয়ার। হ্যাঁ, তারপরে বসাও আর এর মান 6.4 ইন্টু 10⁶, আর এইচ এর মান বসাও 3.58 ইন্টু 10⁷। খেয়াল করছো? এই যে আমি মানটা এখানে বসাইলাম, এই মানটা বসানোতে আমার যে মানটা আসছে সেই মানটা আমি দেখে দেখে বসাই দিচ্ছি। এর মানটা আসছে তোমার 23.96 23.96 আওয়ার। এখন 24 তো আসে নাই, তাই না? তার মানে কি 24-এর কাছাকাছি। একটু আগেই তো আমি বললাম যেহেতু সেটা 24-এর কাছাকাছি, সুতরাং এটা একটা ভূস্থির উপগ্রহ। অথবা এখানে আরও অনেকগুলো কথাও তুমি বলতে পারো। সেই কথাগুলো হচ্ছে এইরকম যে যে উল্লিখিত উদ্দীপকটি একটি ভূস্থির উপগ্রহ হতে পারে যদি এটি পৃথিবীর আহ্নিক গতির অনুরূপ পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে। যে বিষয়টা আমাদের মানে উদ্দীপকে উল্লেখ ছিল না, এবং উদ্দীপকে আমাদের এখানে উচ্চতাটা দেওয়া আছে 3.58 ইন্টু 10⁷। আমরা যে অবস্থায় আছে এই অবস্থায় সাধারণত উদ্দীপকটা এই যে উচ্চতাটা যদি আরেকটু আমাদের হইতো 3600 কিলোমিটার সাধারণত হয়, তখন আমরা এরকম ভূস্থির উপগ্রহ পাই। তাও আমি মোটামুটি এভাবে বলতে পারি। ফলে আমার ক্ষয়ের উত্তরটা কিন্তু গয়ের মধ্যে মানে গয়ের প্রশ্নের উত্তরটা কিন্তু আমার গয়ের মধ্যেই চলে আসছে। জাস্ট ওখানে কিছু কথা বললেই হবে। এই হইল তোমার ম্যাথটা। তাইলে বললাম না এখানে আমাদের তিনটাই মানে জিনিস চাওয়া থাকে। একটা হইল কৃত্রিম উপগ্রহের বেগ, কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল, কৃত্রিম উপগ্রহের উচ্চতা। তোমরা কি করবা, এই নিয়মের অনেকগুলা ম্যাথ শাহজাহান তপনের বইতেও আছে, আমির হোসেনেও আছে। বোর্ডে দেখো আমি একই নিয়মের যে অঙ্কগুলো আছে সেগুলো আমি কিন্তু একটুখানি তোমাদের কি করছি, সিমিলার করে দিছি। আর যে অঙ্কগুলা যেমন চট্টগ্রাম বোর্ড, যশোর বোর্ড, বরিশাল বোর্ড, হ্যাঁ, এই অঙ্কগুলা তোমরা করবা। এই অঙ্কগুলো একই নিয়মের 4টা সিকিউ দিছি। তো তোমরা বাসায় বসে যদি এই 4টা অঙ্ক করো, এই নিয়ম থেকে আর কোনো অঙ্ক আমি আশা করি তোমরা আটকাবা না। তাহলে এভাবেই কিন্তু আমরা আগাইতে থাকবো। একই নিয়মের অনেকগুলো অঙ্ক এখন করে দেওয়া সম্ভব হচ্ছে না। আমি আশা করি তোমরা এগুলো করে আমাকে জানাবা যে অঙ্কগুলো তোমাদের হয়েছে কি না। এখন আমরা আরেকটা ম্যাথ করব। দেখো আমরা আরও একটা ম্যাথ নিলাম, যেটা তোমার দিনাজপুর বোর্ড 2019-এ আসছে। এই অঙ্কটা দেখাচ্ছে মুক্তিবেগ সম্পর্কিত, অর্থাৎ মহাকর্ষ চ্যাপ্টারে মানে যে নিয়মগুলো আছে সেই প্রত্যেকটা নিয়ম থেকে একটা করে দেখানোর চেষ্টা করতেছি। খেয়াল করো, এই অঙ্কটায় কি মঙ্গলের ভর দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, সূর্য হতে দূরত্ব দেওয়া আছে, পৃথিবীর ভর দেওয়া আছে, পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে। আমাদের চাইছে কি মঙ্গল পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ কত, উভয় গ্রহে উভয় গ্রহে কোন বস্তুর মুক্তিবেগ সমান হবে কি না। আচ্ছা, তাইলে খেয়াল করো আমাদের গয়ে কি দেওয়া আছে, গয়ে দেওয়া আছে মঙ্গল গ্রহে অভিকর্ষজ ত্বরণ। তাহলে আমরা ধরে নিতে পারি মঙ্গলের ক্ষেত্রে মঙ্গলের অভিকর্ষজ ত্বরণ আমরা GM ধরলাম মঙ্গলের কারণে। মঙ্গলের ব্যাসার্ধটাকে আমরা RM ধরতে পারি। হ্যাঁ, তাহলে আমরা জানি GM ইকুয়াল টু কত, অঙ্কটা মহা সোজা অঙ্ক, GM ইকুয়াল টু GM/RM স্কোয়ার। এখানে G এর মান আমাদের মুখস্থ 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। ঠিক আছে, তাহলে মানটা বসালে কত হবে, 6.67 ইন্টু 10⁻⁻11 GM। এই এমটা কিন্তু মঙ্গলের ভরের জন্য আমরা ধরে নিছি, কেমন? হ্যাঁ, ব্যাসার্ধ এত, ভরটাকে ধরে নাও MM। তাহলে মঙ্গলের ভর কত, আমাদের দেওয়া আছে 6.39 ইন্টু 10⁻23। RM এর মান দেওয়া আছে কত, RMটা আমাদের দেওয়া আছে 3390 কিলোমিটার।
অবশ্যই কিলোমিটারে তুমি মিটার করে নাও। 3390 ইন্টু 10⁻³ হ্যাঁ, এত হোল স্কোয়ার। তাইলে কি দাঁড়াইলো আমার মানটা আসে কত? মানটা আসে 3.71 3.71 মিটার পার সেকেন্ড। এখানে আমরা গটা করি, তাহলে খেয়াল করছে এটা কোনো ম্যাথই না। এরপর দেখো উভয় গ্রহে কোন বস্তুর মুক্তিবেগ সমান হবে কিনা। তাহলে মঙ্গলের ক্ষেত্রে আমরা লিখতে পারি, মঙ্গলের ক্ষেত্রে কত? বি ইকুয়াল টু কত? √2gm/r, তাই না? এটা হলো আমাদের মঙ্গলের ক্ষেত্রে। এটাকে আমরা মঙ্গলের ক্ষেত্রে লিখি, এটা হলো 1 নম্বর সমীকরণ। তারপরে দেখো পৃথিবীর ক্ষেত্রে, পৃথিবীর ক্ষেত্রে, পৃথিবীর ক্ষেত্রে আমরা লিখি বিই, ই হইল 8, কেমন? তাহলে কত হইল? 2gme/re²। এটা হইলো আমাদের 2 নাম্বার। তাহলে দেখো 2/1 করো, তাহলে কত হইল? b/bm ইকুয়াল টু কত? উপরে থাকে কত তোমার? mm/me ইন্টু কত? re/rm²। এই ভ্যালুগুলা বসাও, বসাইলে আমাদের কি দাঁড়াবে? সবগুলা মানই আমাদের দেওয়া আছে। mm কত? mm হইল 6.39 ইন্টু 10⁻23। তারপরে কত? 5.997 ইন্টু 10⁻24 ইন্টু কত? ইন্টু ব্যাসার্ধ কত আমাদের? 6378 ইন্টু 10⁻3। আর নিচে আছে কত? 3390 ইন্টু 10⁻3 হোল স্কোয়ার। ঠিক আছে, এই মানটা আসে আমাদের মানটা তোমরা একটু বাইর করে নিতে হবে। আমি আবার ক্যালকুলেশন এখন আর করলাম না। তাইলে খেয়াল কর ব্যাপারটা, যে এই অঙ্কটা পরিপূর্ণভাবে একটা মুক্তিবেগের ম্যাথ। তো মুক্তিবেগের সূত্রটাও কিন্তু খুব সোজা, বি ইকুয়াল টু √2gm/2gr। এটাকে যদি তুমি ওই ফর্মুলা দিয়েও করতা তাও কিন্তু তোমার অঙ্কটা হইতো, কারণ এইরকম স্পেসিফিক্যালি কোনো কিছু বলে দেওয়া হয় নাই। আর যেহেতু আমাদের ব্যাসার্ধ দেওয়া আছে, ভর দেওয়া আছে, যার কারণে আমরা এই ফর্মুলাটা ইউজ করছি। ঠিক আছে, আমরা খেয়াল করি, আমরা আরেকটা অঙ্ক দিলাম রাজশাহী বোর্ড, কেমন? যে 2018 অল বোর্ড। এখানে খেয়াল করো, ফিগারের মধ্যেই সব কিছু দেওয়া আছে, বাড়তি কোনো কথা নাই। এখানে দেখো এইটা হলো একটা গ্রহ আর এইটা হলো একটা উপগ্রহ। উপগ্রহের ভর দেওয়া আছে, গ্রহের ভর দেওয়া আছে, গ্রহ এবং উপগ্রহের মধ্যবর্তী দূরত্বটা দেওয়া আছে। বুঝছো কথাটা? আচ্ছা, এখন আমাদের প্রশ্ন বলছে উপগ্রহটির বেগ কত, আর গয়ে বলছে গ্রহ থেকে উপগ্রহের দিকে যাওয়ার পথে কোন স্থানে লব্ধি শূন্য হবে কিনা। হ্যাঁ, তাহলে খেয়াল করো, আমরা একটা জিনিস খেয়াল করি, অঙ্কটা উপগ্রহটির বেগ কত। এটা হলো উপগ্রহ। উপগ্রহটা কি? গ্রহের চতুর্দিকে ঘুরতেছে। যেহেতু উপগ্রহটি গ্রহের চতুর্দিকে ঘুরতেছে, তার উপর একটা বল দরকার হয়, সেটা হলো মহাকর্ষীয় বল, তাই না? কিন্তু উপগ্রহটিকে এইভাবে থাকতে চায় না, সেই গ্রহের চতুর্দিকে ঘুরতেছে, তার উপর যে বলটা প্রযুক্ত হইতেছে, সরি এর আগে আমি এটা ভুল বলছি, গ্রহ উপগ্রহটাকে যে বলে তার নিজের দিকে টানতেছে সেটা হলো এফজি, মহাকর্ষীয় বল। এফজি ইকুয়াল টু gmm/r²। আর উপগ্রহটা কিন্তু তার গ্রহের মানে যে চতুর্দিকে ঘুরতেছে তার উপর যে বলটা কাজ করতেছে সেটা হলো কেন্দ্রমুখী বল। তাহলে কেন্দ্রমুখী বল হইলো কত? mv²/r। এখানে আমি এফ ইকুয়াল টু কত? gmm/r², আর এফসি ইকুয়াল টু কত? mv²/r²। এটা কাটাকাটি করলাম, কাটাকাটি করার পরে আমরা আর কাটাকাটি করলাম, হ্যাঁ, করে আমরা যে সূত্রটা দাঁড় করাইলাম বি ইকুয়াল টু gm/r। তাহলে এখানে আমরা সবগুলা মান বসাই দিলাম, আমরা উপগ্রহটির বেগ পাইলাম এত। ক্লিয়ার? এখন নেক্সট টাইমে প্রশ্ন করা হয়েছে, খেয়াল করো, গ্রহ থেকে উপগ্রহের দিকে যাওয়ার পথে, দেখো গ্রহ থেকে উপগ্রহের দিকে যাওয়ার পথে আমি ধরলাম গ্রহ থেকে উপগ্রহ এই বিন্দুতে, এখানে একটা নাম দিতেও পারতাম, ও বিন্দুতে তাদের লব্ধি প্রাবল্যের মান 0 হবে। ঠিক আছে,
তো লব্ধি প্রবলের আরেকটা ফর্মুলা আছে, সেটা দিয়েও করা যাবে, আমরা আর এই ফর্মুলাটা দিয়েও করতে পারবো। লব্ধি প্রবলের সূত্র হলো ই ইকুয়াল টু কত, জিএম বাই আর স্কোয়ার, ওইটা দিয়েও আমরা করতে পারতাম। আমরা এখন এইটা দিয়েই করছি যে গ্রহের ক্ষেত্রে আমাদের প্রযুক্ত বল, উপগ্রহের ক্ষেত্রে আমাদের প্রযুক্ত বল জিএম ইকুয়াল টু কত, গ্রহের ক্ষেত্রে হলো জিএম 1/x²। আর এই যে এখান থেকে টোটাল দূরত্বটা আমাদের দেওয়া আছে কত দেখো, 4.5 × 10⁸। আমরা গ্রহ থেকে একটা নির্দিষ্ট বিন্দুর দূরত্ব ধরছি এক্স, ফলে আমাদের এই জায়গাটা হবে কত, এই জায়গাটা হবে 4.5 × 10⁸ - x। হ্যাঁ, তা যার কারণে আমরা এই বিন্দুতে প্রযুক্ত বল, আর এই উপগ্রহ থেকে এই বিন্দুর উপর প্রযুক্ত বল, তাহলে এইটা আমরা কাটলাম, জি কাটলাম, এখান থেকে এক্স এর মানটা বের করলাম। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে দেখো টোটাল যে আমরা এই অঙ্ক করলাম মোট 4টা, আমি আশা করি 4টা ম্যাথই তোমরা বুঝতে পারছো। প্রথম ম্যাথটা দেখাইছিলাম কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে, দ্বিতীয় ম্যাথটা দেখাইছি আমরা কি মুক্তিবেগের ক্ষেত্রে, আর এখন আরেকটা ম্যাথ দেখাইলাম কৃত্রিম উপগ্রহ বা গ্রহ এবং উপগ্রহের মধ্যকার একটা প্রযুক্ত বলের ক্ষেত্রে। ঠিক আছে?